শৃঙ্খলা ভেঙেছি আমি, পান থেকে সরিয়েছি সংস্কারের চুন। ১লা অগস্ট রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের যখন সম্বর্ধনা সভা চলছিল, এই কথাটাই আমার বারবার মনে পড়ছিল। এটা তসলিমার লাইন, বহুকাল আগে লেখা। পান থেকে সরিয়েছি সংস্কারের চুন। মানুষের ব্যক্তির স্বাধীনতা, ধর্মীয় আচরণের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, নারীর সমমর্যাদা, এই সবগুলো বিষয় নিয়ে সরব ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন। ১লা অগস্ট রবীন্দ্র সদনে তাকে ঘিরে যে উন্মাদনা, সেটা বাঙালির মুক্ত চিন্তার স্বরকে আরো প্রসারিত করবে বলেই আমার মনে হয়। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে করেন আমার এই উদ্যোগের সঙ্গে নিজেদের যুক্ত করবেন, তাহলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত ভূতের মতো খাটছেন। ওনার যা রুটিন, প্রতিদিনকার যে শিডিউল, অনায়াসে ধরে দেওয়া যায় দিনের মধ্যে ১৪-১৫ ঘন্টা তিনি কিন্তু কাজের মধ্যে থাকেন। সরকারি প্রকল্পের উদ্বোধন, সামাজিক অনুষ্ঠানে যোগদান, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক, বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়া, দিল্লির সঙ্গে কথোপকথন, এবং একই সঙ্গে যে বিধানসভার অধিবেশন চলল, নিয়ম করে মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত ছিলেন। অতীতে আমরা কি দেখেছি? প্রাক্তন মুখ্যমন্ত্রী কচ্চিৎ কদাচিৎ বিধানসভায় আসতেন। তার দপ্তর ছিল যেগুলো, মানে তার হাতে যে দপ্তর ছিল, সেই দপ্তরের কোনো প্রশ্ন হতো না, সব গিলোটিনে চলে যেত। এবার কিন্তু বিধানসভায় অনেক আলোচনা হয়েছে, অনেক সিদ্ধান্ত হয়েছে, এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রক তার অধীনে, খুব সেন্সিটিভ, তো সেই বিষয়ে কোনো প্রশ্ন হলে তার জবাব তিনি দেবেন। তাহলে শুভেন্দুবাবুর এই পরিশ্রম, বাংলাকে ঘুরে দাঁড় করানোর যে সংকল্প নিয়ে তিনি কাজ করছেন, এবং বিজেপির নির্বাচনী ইস্তাহারে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো পালন করার জন্য ভূতের মতো খাটছেন, এটা বঙ্গবাসী দেখছে। কিন্তু দুগ্ধপাত্রে গোচনা পড়ে যাচ্ছে। কোথায়? দেখুন, বিভিন্ন জায়গায়, একেবারে নিচের তলায় এমন অনেক অভিযোগ আসছে আমাদের কানে, যেগুলো একদম অনভিপ্রেত। কোথাও জোর জবরদস্তি করে জমি দখল করা, কোথাও বিয়ে বাড়িতে কে আলো লাগাবে, ফ্যান লাগাবে, কে ক্যাটারিংয়ের বরাত পাবে সেটা ঠিক করছে বিজেপি হওয়া একদল লোক। কোথায় কে অবৈধ ঠেক চালাবে, আগে একজন চালাতেন দীর্ঘদিন ধরে, তার জায়গায় কে চালাবেন সেটাও ঠিক করছেন বিজেপি স্থানীয় মাতব্বররা। এই তো বেহালে একটা ঘটনা ঘটেছে, এক ব্যবসায়ীর কাছ থেকে প্রোটেকশন মানি চেয়েছে ৫ লক্ষ টাকা। এগুলো এই খুব সামনে আসছে, কিন্তু যেগুলো সামনে আসছে না সেগুলো কিন্তু গুরুত্বের দিক থেকে এর থেকে ১ টাকা কম নয়। আমাদের কাছে প্রতিদিন যা ফোন আসে, বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষ ফোন করেন, তারা বলেন, দাদা এটা কি হচ্ছে? এ তো একই জিনিস দেখছি নিচের তলায়, একই রকমভাবে শাসানি, ধমকানি, কোথাও কোথাও তোলাবাজি, ব্যবসায়ীদের কাছ থেকে প্রোটেকশন মানি আমরা শুনেনি। খবর, সব খবর করা যায় না, করার এখনো দরকার নেই, কিন্তু একটা চেতাবনী দেওয়ার প্রয়োজন বিজেপির নেতৃত্বকে। তারা যদি মনে করেন যে তারা ২০৮টি আসন পেয়েছেন, যা ইচ্ছা তাই করবেন, এটা কিন্তু চলতে দেয়া যাবে না। এই সরকার ব্যর্থ হোক আমি তো চাই না, এবং শুভেন্দুদা ব্যর্থ হন এটাও আমি চাই না। কারণ অনেক পরিশ্রম, সংগ্রাম,
বিজেপি কর্মীদের জীবনের বিনিময়ে এই সরকার এসছে, সনাতনীদের বিপুল সমর্থন পেয়ে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে, যারা 3 মাস আগেও ভাবতে পারতেন না এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, তারা বিভিন্ন রকম রাজনৈতিক সমীকরণ করে বোঝাতে চাইতেন যে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা দুরাস্ত, মেরে কেটে 110টা আসন পাবে, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন উইথ রিডিউস মার্জিন। তারপর 4 মে বেলা 12টার পর তারা রাতারাতি ভোল বদলেছেন, এখন তারা নতুন সরকারের নামে জয়ধ্বনি দিচ্ছেন। আমরা তো ওই গোত্রে পড়ি না, এত তাড়াতাড়ি তো রং বদলানো যায় না, আর রং বদলাবার কোনো কারণও হয়নি। আমরা একটা জিনিসই চাই যে বিজেপির রাজ্য নেতৃত্ব এই বিষয়গুলো দেখুন, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। শ্রমিকবাবু সুললিত বাংলায় অনেক কথা বলছেন, তার সদিচ্ছা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু শক্তি সুনীলের ভাষায় নিচের তলার এই কর্মী, এদেরকে আমি কর্মী বলতে রাজি নই। বিজেপির আমি বহু কর্মীকে চিনি যারা দলের প্রতি নিবেদিত প্রাণ, একটা আদর্শের টানে দলটা করেন। এই যে নিচের তলায় এরা এই মাতব্বরগুলো কিন্তু এই ভাষায় বুঝবে না, এটা শ্রমিকবাবুর বোঝা উচিত। আপনারা বলছেন সাসপেন্ড করব, বুঝিয়ে দেব। আরে সাসপেন্ড করবেন, বুঝিয়ে দেবেন, ঠিক আছে, যাদেরকে সাসপেন্ড করবেন তাদের নাম ছবি দিয়ে পাড়ায় বলুন বা টাঙিয়ে দিন যে এই লোকগুলো আমাদের সঙ্গে নেই, এরা ছিল, এরা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, দল এদের সাসপেন্ড বা বহিষ্কার করেছে। এদের মধ্যে অনেকে আবার স্ট্রং ম্যান থাকে, সংগঠনে এদের একটা গুরুত্ব থাকে, তাহলে সংগঠনে এদের গুরুত্ব থাকে বলে অনেক সময় এদের 7 খুন মাফ হয়ে যায়। কিন্তু আখেরে কি হচ্ছে যে লোকে ইতিমধ্যে কথা বলা শুরু করেছে যে আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম। বিশেষ করে বামপন্থীরা গোলা জলে মাছটি ধরতে চাইছেন, তারা ভাবছেন যে তোলামূল নেই, মৃত তৃণমূলের মধ্যে তোলামূল ভাগ হয়ে গেছে, সংখ্যালঘুদের সমর্থন এবার লক স্টক অ্যান্ড ব্যারেল তাদের কাছে আসবে, আর একটা যে ভোটটা 2026-এ বিজেপিতে গিয়েছিল বামপন্থীদের ভোট, তার একটা অংশ তাদের দিকে ফিরে আসবে এবং তারা বাংলায় আবার ক্ষমতাসীন হবেন না। 1 থেকে 2 হতে পারে, 1 থেকে 0 হতে পারে, তার বেশি কিছু হবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থীদের আর ফেরাবে না। 34 বছর বামেরা কি করতে পারে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, কিন্তু বামপন্থীদের এই প্রচার একটা ন্যারেটিভ তারা তুঙ্গে তুলে নিয়ে গেছেন, তুঙ্গে। যেই পরিবর্তন করে কি হলো, ওদের 34 বছরের জমানার সঙ্গে দেখুন মর্নিং শোজ দ্য ডে। শুভেন্দুবাবুর ভূতের মতো খাটনি যাতে জলে না চলে যায়, সবাইকে উদ্যোগী হতে হবে। তার চেষ্টার তো কোনো কসুর নেই, তার সদিচ্ছার তো কোনো অভাব নেই। 50 বছরের আবর্জনা রাতারাতি সাফ করা যায় না, এটা যেমন সত্যি, আবার একই সঙ্গে এটাও সত্যি যে আবর্জনা সাফ করার একটা উদ্যোগ খুব সদর্থকভাবে শুরু হয়েছে। সেই উদ্যোগটা যাতে বিফলে না যায় তার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। আমি বিজেপির রাজ্য নেতৃত্বকে বলবো, আপনারা সতর্ক হন। এখনো যদি রাশ টানতে না পারেন, লাগাম টানতে না পারেন, তাহলে দেখবেন একসময় পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তোলামূল ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই যে দাদাগিরি, মাতব্বরি, সিন্ডিকেট রাজ, কাটমানি রাজ, সব জায়গায় পয়সা, অটোর থেকে পয়সা, বাসের রুটে পয়সা, তার পুনরাবৃত্তি শুরু হবে। শুধু ঝান্ডার রংটা চেঞ্জ হবে, তোলামূলের ঝান্ডার জায়গায় বিজেপির ঝান্ডা আসবে, গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে
জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় বলে এরা বাজারে নেমে পড়বে, ইতিমধ্যে নেমেছে, কিন্তু এখনো সময় আছে, কন্ট্রোল করুন। দেখুন, আমরা এই সরকারের সাফল্য চাই, শুভেন্দুদা সফল হোক এটা চাই, আমি তো চাই, কিন্তু তার মানে এই নয় যে এই সরকারের ভুল ত্রুটি হলে একেবারে বাড়িতে মুখ গুজে উটের মতো থাকবো, কিছুই দেখবো না, কিছুই শুনবো না, তা নয়। যা দেখছি, যা শুনছি, তার ভগ্নাংশ মাত্র আপনাদের সামনে বলছি। প্রতিদিন এত ফোনে এই ধরনের খবর আসে, সে আমাকে একটা সিরিজ করতে হয়, কিন্তু না, এখনো করার সময় আসেনি। আমার ভরসা আছে প্রশাসনের উপর, বিজেপির নেতৃত্বের উপর। শুধু জিরো টলারেন্স, শূন্য সহনশীলতা এই কথা বললে কিন্তু হবে না। ইটস আ টাইম ফর অ্যান অ্যাকশন। মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য আপনাদের চেষ্টা করতে হবে। মুখ্যমন্ত্রী করছেন তো, তার হাতটা তো শক্ত করতে হবে। তিনি সংগঠন দেখবেন, তিনি সরকার দেখবেন, তিনি মেন ভোট ক্যাচার, সব এক হাতে করবেন, এ তো হয় না। মানুষ তো আফটার অল, বাকি যারা আছেন, রাজ্য নেতৃত্বে আছেন, সংগঠনে আছেন, রাশটা টানুন, না হলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যেতে বেশি সময় লাগবে না। এখনই যা যা খবর আসছে খুব উদ্বেগজনক, আপনারাও নিশ্চয়ই পান, কিন্তু নিছক লিপ সার্ভিস করে বিষয়টার থেকে নজর ঘোরাবেন না। হতে পারে আপনাদের নিয়ন্ত্রণ করতে এদের অসুবিধা হচ্ছে, কারণ এরা যে সবাই পুরনো বিজেপির লোক তা কিন্তু নয়, বরঞ্চ পুরনো বিজেপির লোক কম আছে, যারা ঢুকে পড়েছে তারাই করছে। হ্যাঁ, পুরনো বিজেপির একটা সেকশন এদের সঙ্গে আবার হাত মিলিয়েছে, যে এতদিন আমরা উপসী ছিলাম, এবার সরকার এসছে, এবার করে কমে খাবো, আখেরটা গোছাবো, এই টেন্ডেন্সি। আসলে বাংলায় দীর্ঘদিন ধরে মানে রাজনীতির সঙ্গে জীবিকা এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছে, তার থেকে বেরোনোর রাস্তা খোঁজা খুব মুশকিল, খুব মুশকিল, কিন্তু খুঁজতে হবেই। পরিশ্রম না করে কাঁড়ি কাঁড়ি টাকা যদি রোজগার করা যায়, গলায় মোটা সোনার চেন, 10 আঙুলে 20টা আংটি, লেটেস্ট মডেলের আইফোন নিয়ে যদি ঘোরা যায়, কাজ না করে শুধু রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে, তাহলে অনেকেই এই পথে আকৃষ্ট হবে। রাজনীতি যখন রুটি রুজির সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, মানে মাঠে নেমে রাজনীতি করো, তোমার পয়সা কড়ির কোনো অভাব নেই, তুমি অনেক কিছু করতে পারবে তোমার যোগ্যতা না থাকলেও। সেই ট্র্যাডিশনটা তোলামন জমানায় শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সবে তো 2-2.5 মাস হলো। এই ট্র্যাডিশন ভাঙতে সময় লাগবে, খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আমি বিজেপি নেতৃত্বের কাছে অনুরোধ করব, স্টার্ন অ্যাকশন নিন। শুধু লিপ সার্ভিস করলে কিচ্ছু হবে না। আপনাদের কাছেও আমাদের থেকে বেশি খবর আছে, আমাদের কাছেও খবর আছে, প্রয়োজনে বলবেন, জানিয়ে দেব। দেখি না আপনারা কি করেন। বঙ্গবাসী দেখতে চায় একটা নতুন সরকার এসছে, তার সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিতে ছিল তোলাবাজি হবে না, কাটমানি, সিন্ডিকেট রাজ খতম হবে। তোলামূল জমানার মতো হচ্ছে না, কিন্তু হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এখনই যদি আপনারা বন্ধ না করতে পারেন, এগুলোই ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাবে। শুভেন্দুবাবুর শত চেষ্টা, শত উদ্যোগও মাঠে মারা যেতে পারে, এখনই যদি আপনারা শক্ত হয়ে হাল না ধরেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে
NCHMCT পর্যটন দপ্তর ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।